হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সেলার ক্রোশে প্রোডাক্টের মধ্যে এখন ট্রেন্ডে আছে ওয়াটারমেলন ব্যাক চার্ম। এই ওয়াটারমেলন বানানো নিয়েই আজকের ভিডিও। মাত্র 3টা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করব আজকের এই বিগিনার ফ্রেন্ডলি চার্মগুলো। প্যাটার্ন তো ভিডিওতে দেখাই যাচ্ছে, সো একই সাথে আমরা আলোচনা করব এই প্রোডাক্টগুলো বাংলাদেশে কোনটা কেমন দামে সেল হয় এই বিষয়টা নিয়ে। তার আগেই একটা সুখবর দিই, আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন এখনও ফ্রি আছে, কাজে সবাই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। যখন থেকে আমি ক্রোশের কাজ শুরু করেছি, আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বেশি হেল্প করেছে। ওরা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন প্রোডাক্টের আইডিয়াও দেয়, ইভেন নানা সময় অনেক কিছু পারচেজও করে, যা আমার পেজকে গ্রো করতে খুবই হেল্প করেছে। গত সামারে যখন তীব্র গরম পড়ছিল, তখন একদিন আমরা কয়েকজন বান্ধবী মিলে একটা মিট আপ প্ল্যান করি। সেই তীব্র গরমে তরমুজের এত চাহিদা ছিল যে এক বান্ধবী তো বলেই বসলো, এই গরমে নাকি তরমুজ সাথে নিয়ে ঘুরতে পারলে ও খুবই খুশি হতো। যেই ভাবা সেই কাজ, আমার আর্টিস্ট সত্তা জেগে উঠল এবং বাসায় ফিরেই বানাতে বসলাম এই ওয়াটারমেলন চার্ম। প্রথম ছবিটা ফেসবুক পেজে আপলোড দিতেই অর্ডার পড়েছিল আরও 12 পিস তরমুজের। তখন আমার অবস্থা সেই ভাইরাল তরমুজ বিক্রেতা মধু মামার মতো। পিসের পর পিস পরপর অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি দিলাম। ইভেন এখনও এই প্রোডাক্টটার অনেক চাহিদা। কাকলি ফার্নিচারের মতো দামে কম মানে ভালো হওয়ায় অনেকে গিফট হিসেবে বা নিজস্ব কালেকশন হিসেবে পারচেস করেন এই প্রোডাক্টটা। কাজেই বাংলাদেশি যে বিগিনার ক্রোশেটাররা সবসময় চিন্তায় থাকেন কোন প্রোডাক্টটা তৈরি করলে আপনারা কাস্টমার পাবেন, তারা এই চার্মটা উইশ লিস্টে রাখতে পারেন। ক্রোশের কাজ করে ইনকাম করতে হলে অনেক ট্রায়াল অ্যান্ড ইররের ভিতর দিয়ে যেতে হয়। সবার জন্য একই ফর্মুলা খাটে না, সবাই একই জিনিস সমানভাবে সেলও করতে পারেন না। তাই আমরা সাধারণত প্রি অর্ডারে কাজ করার কথাই ভেবে থাকি। তবে একজন ক্রোশে আর্টিস্ট হিসেবে শুরুতে আমাকে এই ব্যাপারটা খুবই পীড়া দিত। যে প্রোডাক্টটা আমি বানাতে চাই তার কাস্টমার খুঁজে পাওয়া সহজ ছিল না। সেক্ষেত্রে এগিয়ে আসে আমার ফ্রেন্ড সার্কেল ও রিলেটিভরা। তারা আমার বিভিন্ন রেডি প্রোডাক্টগুলো কিনতে শুরু করে। এই ব্যাপারটা আমাকে মোটিভেটেড করার পাশাপাশি ফাইন্যান্সিয়ালিও অনেক হেল্প করে। ফলে আমিও নতুন নতুন প্যাটার্ন ট্রাই আউট করা শুরু করি। ধীরে ধীরে আমার কাস্টমার বেস বড় হতে শুরু করে এবং সেলও বাড়ে। যারা বিগিনার আছেন তাদেরকে বলবো, আপনারা হাল ছাড়বেন না। কোনো কাজের পিছনে লেগে থাকলে ভালো আউটপুট আসতে বাধ্য। এখন যখন আমাদের সেল বেড়েছে, ভাবলাম আপনাদের সাথে আমাদের জার্নিটা শেয়ার করি এবং টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরও কিছুটা মোটিভেশন দেই। আসলে দেশের বাইরে এসব প্রোডাক্টের অনেক চাহিদা। একবার বিদেশি কোনো ডিলার যদি পেয়ে যান, ক্রোশের কাজ থেকে আর্ন করা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। শুরুতেই বলেছিলাম দাম নিয়ে আলোচনা করব। ক্রোশের প্রোডাক্টের দাম আসলে অনেকগুলো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। ম্যাটেরিয়ালের কোয়ালিটি, আপনার কাজের ফিনিশিং, প্রোডাক্টের সাইজ ও আউটলুক এবং সর্বোপরি আপনার কাস্টমার বেস। আপনার প্রোডাক্টের কাস্টমার যদি হ্যান্ডক্রাফটেড গুডসের কদর করতে জানেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের দামও সেরকমই বেশি হবে। তবে আমি বাপু ভেদাভেদ করি না। আমাদের পেজের ওয়ান লাইনার মোটো হলো লিলে লে, না লিলে নালে, মানে নিলে নাও, না নিতে চাইলে না নাও। কোনো কাস্টমারের জন্যই আমরা প্রোডাক্টের প্রাইস কমাই না। প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটেরিয়ালস এর সাথে আমরা সর্বোচ্চ নিখুঁত প্রোডাক্টটা বানাই, যার কারণে আমরা দামের সাথে কোনো কম্প্রোমাইজ করি না। সেজন্য যে কাস্টমারের সংখ্যা কমে যায় তা কিন্তু না। কদরদান মেহেরবান কাস্টমারেরা ঠিকই আমাদের প্রোডাক্ট আমাদের মন মতো দামেই পারচেজ করেন। 4 প্লাই মিল্ক কটন দিয়ে হুবহু এই প্যাটার্নে বানানো ওয়াটারমেলন চার্মগুলো আমরা প্রতি পিস সেল করি 250 টাকাতে। বিদেশে আরও অনেক বেশি দামে এরকম প্রোডাক্টগুলো সেল হলেও আমাদেরকে অবশ্যই আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করেই দাম ফিক্স করতে হয়। আমি আমাদের দামটা জানালাম, অন্যরা ক্ষেত্রবিশেষে কম বেশি নিতে পারেন। ক্রোশের কাজ এখন ট্রেন্ডিং হলেও ক্রোশের ইতিহাস আসলে অনেক পুরনো। আমাদের দাদি নানিরাও ক্রোশের কাজ করতেন। সে সময় ওনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মাফলার,
কুশন কাভার, সোয়েটার এসব বানানোর কাজ করতেন। যদিও এখন ইন্টারনেটের কল্যাণে আমরা অনেক রকমের আইটেম বানানো শেখারই সুযোগ পাই। শুধুমাত্র একটু ধৈর্য আর ইচ্ছা থাকলেই আমরা যে কোনো রকম প্রোডাক্টই বানিয়ে ফেলতে পারি। ক্রোশের ব্যবসা শুরু করতে ইনভেস্টমেন্ট খুব বেশি একটা প্রয়োজন হয় না। 50 টাকার হুক, 80 টাকায় 50 গ্রামের মিল্ক কটন ইয়ার্ন কিনেই শুরু করা যায় এই কাজ। তবে শুরু করাটা সহজ হলেও যদি আমার মতো সুতো কেনার নেশায় ধরে তাহলে বিপদ। কত কোয়ালিটি, কত কালারের যে সুতো আছে তার কোনো ইয়ত্তা নেই। হুকও পাওয়া যায় বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের। এখন তো শুধু কালেকশানের নাম করেই সব কিনে ফেলতে ইচ্ছে করে। আমাদের পেজের বেস্ট সেলার আইটেমগুলো হলো বিভিন্ন রকম ব্যাগ, কিচেইন, ব্যাগ চার্ম, ফ্লাওয়ার স্টিক, সাকুল্যান্ট ডেস্ক প্ল্যান্ট, হেয়ার অ্যাক্সেসরিজ, বিভিন্ন ক্যারেক্টার অ্যামিগুরমিগুলো। বানানো শিখেছিলাম ইউটিউব ভিডিও দেখে দেখেই। এখন টিউটোরিয়াল ছাড়াই মোটামুটি সব কিছুই বানিয়ে ফেলতে পারি। এবার আসি এটা বানাতে কতটুকু সময় লেগেছে সেই বিষয়ে। এই প্যাটার্নটা বানাতে আমার সময় লেগেছে 40 মিনিটের মতো। কাজের দক্ষতা আর ফিনিশিংয়ের পারফেকশনের উপর ডিপেন্ড করে সময় কম বেশি লাগতে পারে। মিল্ক কটন বাদে অন্য ইয়ার্ন যেমন সামার ইয়ার্ন বা নয়তার দিয়েও এই চার্ম বানাতে পারবেন। তবে সেক্ষেত্রে লুকটাও ভিন্ন আসবে এবং বানাতে সময়ও বেশি লাগতে পারে। মিল্ক কটন দিয়ে কাজ করাটা একটু ইজিয়ার, কারণ এই সুতাটা অনেক সফট। তবে দাম বেশি হওয়ার কারণে অনেকেই মিল্ক কটনের পরিবর্তে সামার ইয়ার্ন ইউজ করে থাকেন। আমরা সাধারণত মিল্ক কটন দিয়েই এরকম প্রোডাক্টগুলো বানিয়ে থাকি, কারণ মিল্ক কটন দিয়ে বানানো প্রোডাক্ট এর ফিনিশিং বেশি ভালো আসে আর ধরতেও একটু আরাম অনুভব হয়। এই চার্মটা আমরা একটু 3D রিয়েলিস্টিক ভাইব আনার জন্য তরমুজের কাটা স্লাইসের মতো করে লুক দেওয়ার চেষ্টা করেছি। সেজন্য আমরা BLO নামের একটি স্টিচের উল্লেখ করেছি। শুধুমাত্র ব্যাক লুপে এই স্টিচ দিয়ে একটা রো বানালে তরমুজের স্লাইসের সাইডের শার্প এজটার মতো একটা লুক আসবে। তবে ব্যাক লুপে রো না দিয়ে যদি নর্মাল স্টিচ দিয়েই কাজ করেন তবুও তরমুজটা তৈরি হবে, তবে ওই শার্প এজটা আসবে না। সেক্ষেত্রে আউটলুকটা অতটা ভালো লাগবে না। পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানান।
করেই কাজ করে ফেলায় কিছুটুকু কাজ রেকর্ড হয়নি। তবে ভয়ের কিছু নেই। সাধারণ কাঁথা স্টিচ ইউজ করেই কালো সুতো দিয়ে তরমুজের বীজগুলো তৈরি করেছিলাম।